আমরা বাংলাদেশের স্টুডেন্ট, তার আগে আমরা কিন্তু বাংলাদেশের জনগণের একজন অংশ। আপনারা বাংলাদেশের স্টুডেন্ট, আমরাও বাংলাদেশের পুলিশ। আপনারা তো আমাদের জন্য কাজ করেন। জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো কাজ করবেন, আমার রিকোয়েস্ট। পুজোর আগে 25 তারিখে তাকে ফার্স্ট জানানো হয়েছে, আমরা একদম অ্যাপ্লিকেশন করে তার কাছে গেছি, তারা দেখা করে। আপনার যে মেসেজ, ঠিক আছে, হ্যাঁ তাকে জানানো হয়েছে, জানানোর দায়িত্ব আমার, আমি জানাই দিচ্ছি। এখন সে দাবি দাওয়া কি পূরণ হবে কি পূরণ হবে না, করবে কি করবে না, সেটা তো আমার ডিসিশন না। আরেকটু ইন্টারাপ্ট করি ফর ইনফরমেশন, যে আমাদের প্রতিনিধি যারা বুধবার বৃহস্পতিবার যোগাযোগ করেছে, বৃহস্পতিবার যে আবেদ থাকো, এভাবে বলা হয়েছে যে তোমরা কতজন স্টুডেন্ট, 100-1000 করবা, 1000 স্টুডেন্ট আন্দোলন করো, যা করবা করে ফেলাও, ঢাকা অচল করে দাও, ব্লকেট দিয়ে দাও, তোমরা যাই করো তোমাদেরকে আমরা দেখে নেবো। তারপর কয়েকজনকে বলা হয়েছে যে তোমরা পিএসসি পাস করতে পারো না, মানে বিসিএসসি প্রিলিমিনারি পাস করতে পারো না। তারপর কি বলা হয়েছে তোমাদেরকে? প্রতিনিধিত্ব আমাদেরকে ভিসি স্যারের প্রোটোকল আমাদেরকে বলেছে তোমাকে পিএসসি বোর্ড থেকে বের করে দিবে। তো এই ধরনের হুমকিমূলক কথাবার্তা আমাদেরকে, এবং এগুলো অডিও রেকর্ড আমাদের কাছে এভিডেন্স গুলো আছে। আমি অবগত না, ঠিক আছে, এটা নিয়ে আমার কোনো মন্তব্য নাই। ঠিক আছে, আমরা চাইলে যে কোনো পরিস্থিতিতে আমরা ড্রাইভিং রেডি রেখেছি, আমরা যে কোনো কাউকে ড্রাইভিং শেয়ার করতে পারবো। যে এই যে অসচেতনমূলক আচরণগুলো, মানে ওনার থেকে যে উনি বলুক বা ওনার লোক বা আমরা ওনার প্রতিনিধি ভাববো, ওনার পিএ বলা বা ডিসি অফিসে কেউ বলা, তো এই যে এই ধরনের অসচেতনমূলক কথাগুলো বলা, এটা কিন্তু স্টুডেন্টদের এগ্রেসিভ একটা বার্তা দিয়েছে। তবুও কিন্তু আমরা শান্তিপূর্ণ মানববন্ধনে এখনো পর্যন্ত আছি। এখন এর মধ্যে যদি স্যার যদি আমাদেরকে ওইভাবে শান্তিপূর্ণভাবে কোনো সমাধান না করে, তাহলে উনি ওনার দিক থেকে বলে দিতে যে তোমরা কত করতে পারবো করে ফেলো, আমি দেখি। এখন আমরা যদি এখানে অবশ্যই আপনি আমাদেরকে সমর্থন করতে হবে। আমার রিকোয়েস্ট, আপনারা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন, কোনো ব্লকেট করবেন না। ঠিক আছে, জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো কাজ করবেন, আমার রিকোয়েস্ট। আমরা বাংলাদেশের স্টুডেন্ট, তার আগে আমরা কিন্তু বাংলাদেশের জনগণের একজন অংশ। আপনারা বাংলাদেশের স্টুডেন্ট, আমরাও বাংলাদেশের পুলিশ, আপনারা বাংলাদেশের অংশ। ঠিক আছে, আপনারা তো আমাদের জন্য কাজ করেন, আপনাদের জন্য আমরা কাজ করি। এবং এই শুধু আপনারা তো না, এখানে আপনারা ছাড়া আশেপাশে দেখেন সব আবাসিক এলাকা। জি জি, ঠিক আছে, আমাদের কথা হচ্ছে এলাকায় কোনো অনাকাঙ্ক্ষিত শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে স্যার তার সমাধান করে ফেলে বা আমাদের সাথে তার সমাধানটা জানিয়ে দেয়, বা স্যার আজকে বললো যে শুনেন, আপনাদের সাথে আমার কথা ছিল কি, স্যারকে মেসেজ কনভে করতে, আমি করে দিয়েছি। আপনাদের প্রতিনিধিকে ওইখানে উনি ডাকতেছেন, কথা বলতেছেন, আপনাদের প্রতিনিধি আপনাদেরকে জানাই দিবে যে কি হইলো না হইলো। ঠিক আছে, ওকে, আমরাও আপনাকে এনশিওর করতেছি, আমরাও আপনাকে এনশিওর করব পজিটিভ নিউজ যদি আমরা পাই, আমরা শান্তিপূর্ণ আন্দোলনকে শেষ করে চলে যাব। কিন্তু যদি আমাদের প্রতিনিধির মাধ্যমে শান্তিপূর্ণ কোনো উনি সমাধান না দেয়, তাহলে আমরা আমাদের নতুন কর্মসূচি